নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। ঘূর্ণিঝড় রেমাল কোথায় আছড়ে পড়বে এবং তার গতিবেগ কত থাকবে, পাশাপাশি এর প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আজকের এই ভিডিওতে জানাবো। অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উপকূলের দিকে এগিয়ে আসছে এবং এগিয়ে এসে কোথায় তার ল্যান্ডফল হবে এবং যখন ল্যান্ডফল হবে তখন তার গতিবেগ কত হতে পারে সর্বোচ্চ, এবং এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা বুঝে নিন। কারণ ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অনেকটাই শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে এবং এর যে ভয়াবহ পরিণতি তা কিন্তু হতে চলেছে। প্রত্যেক বছরই কিন্তু এই সময় একটি করে ঘূর্ণিঝড় আসে এবং সেই আঘাত কিন্তু যেই রাজ্য বা যেই দেশের ওপর দিকে যায় তা কিন্তু অনেকটাই ভয়াবহ একটি পরিস্থিতি সৃষ্টি করে। এবার বাংলাদেশের দিকে বেশি যাবে নাকি পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যাবে না উড়িষ্যার দিকে যাবে, কোন দিকে এর গতিবেগ থাকবে এবং এর গতিবেগের যে তীব্রতা কতটা থাকবে সেটা একদম আপনাদেরকে অনলাইনে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন, যদি আমি আজকে অর্থাৎ এই বর্তমান সময় দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন এই বঙ্গোপসাগরের দিকে রয়েছে। আস্তে আস্তে এরা শক্তি সঞ্চয় করছে এবং শক্তি সঞ্চয় করার পর অনেকটাই উপকূলের দিকে আসছে। আপনারা এই যে ঘূর্ণিটা খুব ভালো করে খেয়াল করুন, আর নিচের দিকে এই যে টাইম এবং ডেট এটা খুব ভালো করে খেয়াল করুন। এই যে টাইম অর্থাৎ 25 তারিখ অর্থাৎ শনিবার বিকাল 5টার সময় যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু প্রায় উপকূলের অনেকটা কাছেই চলে এসেছে। এবং আরও একটু যদি আমরা যাই রাত্রি 10টা 11টার দিকে যদি যাই এবং যদি আমরা রবিবারের দিকে দেখি, রবিবার একদম সকালের দিকে যদি আপনারা দেখেন এবং দুপুর দিকে আপনারা দেখেন তাহলে একদম সেই মুহূর্তেই ঘূর্ণিঝড় এবার উপকূলে আছড়ে পড়ার সময় তা চলে এসেছে। এবং আরও যদি 2-4 ঘন্টা আমরা এগিয়ে যাই অর্থাৎ রবিবার অর্থাৎ 26 তারিখ ওই বিকাল 4টে 5টা এবং 6টা নাগাদ উপকূলের দিকেই আছড়ে পড়ছে। এবং উপকূলের দিকে যখন আছড়ে পড়ছে তখন কিন্তু তার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কলকাতা এই সাইড, এবং পরবর্তীকালে এটা কি বাংলাদেশের দিকে যাবে সেটা আপনারা দেখুন। এবং এই যে ঘূর্ণিঝড়ের যে তীব্রতা এটা আপনারা যদি ওপরের দিকে দেখেন তাহলে কিন্তু এখানে যে গতিবেগ সেই গতিবেগটা এখানে খেয়াল করুন, এটা মধ্যস্থল এবং তার পাশাপাশি কিন্তু এই জায়গাগুলিতে বেশি ঝড়ের তীব্রতা থাকে, প্রায় 70, 72, 74 কিন্তু এখানে দেখাচ্ছে। যদি আমরা আরও একটু চলে যাই 1-2 ঘন্টা অর্থাৎ ঠিক 8টার দিকে, রবিবার রাত্রি 8টার দিকে, তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে ঘূর্ণিঝড় তা কিন্তু উপকূলের মধ্যে প্রবেশ করেছে এবং তার প্রভাব এবার কিন্তু বিস্তার করবে। তো একদম মধ্যরাত্রিতে সোমবার মধ্যরাত্রির দিকে কিন্তু দেখলে বোঝা যাবে যে একদম কলকাতা এবং বাংলাদেশের দিকে বিশেষ করে যে চিটাগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তীব্রতা খুব রয়েছে, 70 থেকে 80 পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। একদম বাঁ দিকটা খেয়াল করুন 81, 82 কিন্তু এখানে দেখাচ্ছে। এবং সোমবার ছেড়ে যদি আমরা আরও একটু এগিয়ে যাই সোমবার সকালের দিকে 8টা-9টার দিকে, তখনও কিন্তু তার তীব্রতা ঠিক উপকূলের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বিশেষ করে বাংলাদেশের দিকে বেশি প্রভাব বিস্তার করবে। কারণ এই যে জায়গাটা কিন্তু পুরোটা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, এটা কিন্তু চিটাগঞ্জ এর পাশাপাশি রয়েছে এখানে কলকাতা, অর্থাৎ কলকাতাকে ছুঁয়েই কিন্তু যাবে, হলেও এখানে 70 থেকে 75 কিলোমিটার গতিবেগে এখানে ঝোড়ো বাতাস কিন্তু বইবে। এবার জানাবো যে এর প্রভাবে কবে নাগাদ কোথায় বৃষ্টিপাত হতে পারে। এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাত কিন্তু হবে। তো এই বৃষ্টিপাত কলকাতার লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেখানে কিন্তু বৃষ্টিপাত তো হবেই। এবং এই বৃষ্টিপাত কিন্তু শনিবার থেকেই শুরু হয়ে যাবে হালকা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শনিবার ঠিক একদম দুপুরের দিক করে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে। এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে মার্ক করলে বুঝতে পারবেন এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু হালকা মেঘ রয়েছে এবং এখানে বৃষ্টিপাত কিন্তু দেখা দিচ্ছে শনিবার বিকালের দিক থেকে। যদি আমরা আরও একটু সময় এগিয়ে যাই তাহলে কিন্তু এটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে তো যাচ্ছে এবং পরবর্তীকালে রবিবার সারাদিনই প্রায় পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাত বেশি দেখাচ্ছে। তো এই কলকাতা লাগোয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের যে তীব্রতা তাও কিন্তু অনেকটাই রয়েছে। এবং সোমবার নাগাদ কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই বাড়ছে। কলকাতা দেখতেই পাচ্ছেন পুরো লাল হয়ে রয়েছে এই জায়গাটা, অর্থাৎ প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা এখানে কিন্তু রয়েছে। সোমবার ওই সকালের দিকে অর্থাৎ সারাদিনই বৃষ্টিপাত হবে। অর্থাৎ ধরে রাখুন শনিবার যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হবে, রবিবার থেকে হালকা বৃষ্টিপাত শুরু হবে এবং সোমবার সকাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে, পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হবে এবং আস্তে আস্তে এটা কিন্তু আরও ওপরের দিকে চলে যাবে এবং বৃষ্টিপাতটা কমে যাবে মঙ্গলবার থেকে। তো পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই আসছি এবং নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। একদম স্যাটেলাইট থেকে দেখিয়ে দিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ।